আজকে এই ভিডিওতে ডুরান্ড কাপের ম্যাচ যেখানে সিআইএসএফ কে মোহনবাগান 6-0 গোলে হারিয়েছে সেই ম্যাচের কিছু টেকনিক্যাল অ্যানালিসিস করব। তবে মেনলি 5টা মোহনবাগান প্লেয়ারকে নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে মনবীর সিং এবং সাহাল আব্দুল সামাদ, তাদেরকে নিয়ে কথা বলবো। অভিষেক টেকচাম সিংকে নিয়ে কথা বলবো, ডেজান রাজিককে নিয়ে কথা বলবো এবং সব থেকে ইম্পর্টেন্ট লিস্টন কোলাসোকে নিয়ে কথা বলবো। তবে এদের মধ্যে লিস্টন কোলাসো এবং অভিষেককে নিয়ে আমি সেপারেট দুটো আলাদা ভিডিও বানাবো। এই ম্যাচ নিয়ে বলতে গেলে বলা যায় সাহাল আব্দুল সামাদ যেটা বহু বছর ধরে ল্যাক করতো সেটা হচ্ছে কনসিস্টেন্সি। সাহাল আব্দুল সামাদ একটা ম্যাচে অসাধারণ খেলতেন, মনে হতো একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনের প্লেয়ার চলে এসেছে সাহাল আব্দুল সামাদের রূপে। ঠিক তার পরের ম্যাচে মনে হতো এত জঘন্য ফুটবল সাহাল আব্দুল সামাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না। লাস্ট 3টে ম্যাচে ডুরান্ড কাপে দেখতে গেলে দেখা যায় যে প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল করে মোহনবাগানকে জিতিয়েছিল। লাস্ট ম্যাচে তিনি 4টে থেকে 5টা সুবর্ণ সুযোগ, গোলের সুযোগ মিস করেছিলেন। আজকে কিন্তু তিনি 3টে গোল করেছেন। বহুদিন কোনো ভারতীয় ফুটবলার এই পজিশনে মোহনবাগানে, সে যতই দুর্বল প্রতিপক্ষ হোক, যদিও ইস্ট বেঙ্গল দুর্বল প্রতিপক্ষ ছিল না, এই ধরনের পারফরমেন্স কিন্তু দেয়নি, আমি অ্যাটলিস্ট দেখিনি। মনবীর সিং এর ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনাটা ঘটেছিল। লাস্ট ম্যাচে মনবীর সিং হ্যাট্রিক করেছিলেন, আজকে কিন্তু মনবীর সিং অগণিত চান্স মিস করেছেন। এবার আসি অভিষেক টেকচাম সিংকে নিয়ে। এই প্লেয়ারটাকে নিয়ে যত বলা যায় ততই কম। মাত্র 21 বছর বয়স, একটা ফুলব্যাক পজিশনের প্লেয়ার, যিনি লেফট এবং রাইট দুটো পজিশনে খেলতে পারেন, যিনি উঠতে পারেন, সব থেকে ইম্পর্টেন্ট তিনি নামতেও পারেন। বল লস্ট করার পরে ঠিক নিজের পজিশনে ফিরে আসতে পারেন। অভিষেক টেকচাম সিং আজকে মোহনবাগান জার্সিতে, তার সম্ভবত 22টা ম্যাচ খেলা হলো, আজকে মোহনবাগান জার্সিতে প্রথম গোল করেন এবং গোলটা দেখার মতো, একজন স্ট্রাইকারের মতো তিনি ফটো ফিনিশ করেছেন, অসাধারণ একটা গোল করেছেন। ডেজান রাজিক, তিনি যতক্ষণ খেলেছেন সাহালকে দিয়ে খেলিয়েছেন। অনেকে ডেজান রাজিকের খেলা দেখে আজকে সন্তুষ্ট না, আমি সন্তুষ্ট, কারণ ডেজান রাজিক কিন্তু আজকে পুরোপুরি সাহালকে খেলিয়েছেন। ডেজান একটু রাইট উইং পজিশনে খেলেছেন, যথেষ্ট ওঠানামা করেছেন, লোড নিয়েছেন, গেমকে স্লো করেছেন, যেটা তার কাজ। মিগুয়েল, ডেজান রাজিক এবং জেমি ম্যাকলারেন, এর জুটি কিন্তু অসাধারণ হতে চলেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লিস্টন কোলাসো। কিছু মোহনবাগান সমর্থক তো দেখলাম তাকে আশরাফুল বলে ডাকছে। ওই বাংলাদেশের ভাইরাল ভিডিওটা, আশরাফুল গোল করতে পারেনি বলে গালাগালি খেয়েছে, তাকে লিস্টন কোলাসোকে আশরাফুল বলে ডাকছে সোশ্যাল মিডিয়াতে। না, দেখুন, লিস্টন কোলাসোর এটা বরাবরের সমস্যা। লিস্টন কোলাসো আমার ভীষণ প্রিয় ফুটবলার, আমি তাকে ব্যাক করব, কিন্তু এক্ষেত্রে ব্যাক করার কিছু নাই। তিনি যেভাবে বল উড়িয়েছেন শেষ মুহূর্তে, মোহনবাগানের কোচ পর্যন্ত মুখ চেপে হেসেছেন। মানে একসময় কনফিডেন্স এতটাই লুজ করেছেন যে তিনি বল পেলে সচিন তেন্ডুলকারের মতো ছক্কা মেরেছেন, সেহবাগের মতো ছক্কা মেরেছেন। হ্যাঁ, যেটা সাংবাদিকদের সামনে সাহাল আব্দুল সামাদও বলেছেন যে লাস্ট ম্যাচে আমি কিন্তু এরকম ভাবে অনেক কটা বারে মেরেছি, অনেক কটা সহজ সুযোগ মিস করেছে। আজকে লিস্টন সেই কাজটা করেছে। লিস্টনের যেটা সমস্যা সেটা বরাবর আমি বলে এসেছি, আপনারাও জানেন, সবাই অবগত, যে এমন একটা ট্যালেন্টেড প্লেয়ার যিনি ড্রিবল করতে পারেন, তিনি কাউন্টার অ্যাটাকে পেস জেনারেট করে বক্সের কাছাকাছি চলে যেতে পারেন, তিনি স্টেপ ওভার করে ডিফেন্সের প্লেয়ারকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যেতে পারেন, তিনি 1-to-1 ড্রিবলে যে কোনো ডিফেন্ডারকে, ভারতবর্ষের যে কোনো ডিফেন্ডারকে অবলীলায় কাটিয়ে যেতে পারেন, লং রেঞ্জ শট নিতে পারেন, সেট পিস নিতে পারেন দুর্দান্ত, কর্নার নিতে পারেন দুর্দান্ত। কিন্তু তার যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে সঠিক সময়ে ওভারল্যাপে যাওয়া মোহনবাগানের অন্য প্লেয়ারকে সঠিক সময় বল রিলিজ না করা, লো প্রবাবিলিটি শট নিয়ে বল নষ্ট করা। গোল পোস্টের কর্নার লক্ষ্য করে তিনি শট নেন এবং সেগুলো ছক্কা হয়ে যায়। তবে এটাও ঠিক, তিনি কিন্তু এই পজিশনে দুর্দান্ত কিছু গোলও করেছেন।